আপনি কি তৃণমূল কংগ্রেসে আছেন এখন? আপনি কি তৃণমূল কংগ্রেসে আছেন? আমি আবারও বলছি যে কোথায় কি আছি কি না আছি, আমি যেখানে ছিলাম সেখান থেকে আমি পদত্যাগ করেছি, সেই পদ থেকে, এবং যাবতীয় পদ থেকে পদত্যাগ করেছি। এমনকি যেগুলো ব্যাংকের আমি অথরাইজ সিগনেটারি ছিলাম, আমি সেই সমস্ত ব্যাংকের যেগুলো মানে তৃণমূল কংগ্রেসের, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে ব্যাংক অ্যাকাউন্ট অথবা রিলেটেড ব্যাংক অ্যাকাউন্ট, আমি যার যার অথরাইজ সিগনেটারি ছিলাম আমি সব থেকে রিজাইন করেছি। এবং ইসিআই এর কাছে আমি কন্ট্যাক্ট পার্সন ছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দলের আমি কন্ট্যাক্ট পার্সন ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ পূর্ব মুখ্যমন্ত্রী। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইসিআই এর সেই জায়গা থেকে আমি নিজেকে বিদ্রোহ করে নিয়েছি, সেটা আমি ইসিআই এর কাছে যথাসময় জানিয়ে দলের সদস্যপদ আমার দলের সদস্য পদ গ্রহণ আর ছাড়ার ব্যাপার কোনো নেই। আমি দল স্টেটের পদ ছেড়েছি, এটাই ব্যাপার। এবারে দলের কি পদ রইলো না পদ রইলো, দলে রইলাম কি রইলাম না, আগে সময় যাবে, আমি তো বলেছি দেখে। দিদি, একটা প্রশ্ন হচ্ছে যে এক এক করে আপনারা সকলে বেরিয়ে যাচ্ছেন যখন, তখন তৃণমূল কংগ্রেসের বর্তমান যে অবস্থা কালীঘাট তৃণমূলের ক্ষেত্রে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কোনো দোষ ছিল যে কারণে আপনারা সকলেই না না, আমি কারোর দোষ দেখি না। আমি এত বড় লিডার নই যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ করবো দেখবো। উনি আমায় বলেছেন, আমার দুঃখ লেগেছে যে আমার বিশ্বাসযোগ্যতা, আপনারা জানেন এখানে যে আমার আনুগত্য কি, আমার বিশ্বাসযোগ্যতা কি। এমনকি আপনাদের সাথে আমি রূঢ় ব্যবহার করেছি, আমি স্বীকার করছি যে আমি বলবো না মন্ত্রগুপ্তি আছে অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া বলবো না, এটা আপনারাও সবাই জানেন। আমি রূঢ় ব্যবহার করেছি, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী তার জন্য। আপনাদের প্রশ্নের জবাব দিইনি, আমি যখন তখন আপনাদের প্রশ্নের জবাব দিতাম। সেইখানে দাঁড়িয়ে আমার দুঃখ লেগেছে, হয়তো ব্যর্থতাটা আমারই হয়। সেদিন ছাড়েননি কেন? উনি আজ বলছেন এতগুলো দপ্তর খারাপ লেগেছে, লাগতেই পারে, উনি চাননি, হতে পারে ওনার ক্ষমতা ছিল না, উনি বলছেন। তা আজকে যেটা ছাড়লেন, দপ্তরগুলো থাকাকালীন ছাড়েননি কেন? এটা পরিষ্কার কথা। আজকে যেটা বলছেন না আমি ছেড়ে দিলাম, তো দপ্তরগুলো যখন ছিল তখন ছাড়লেন না কেন? তাহলে তো ছাড়াটার গুরুত্ব থাকতো। তা আজকে তো সবাই বলবে আজকে দপ্তর নেই তাই এই গল্পটা দিচ্ছেন। উনি বলছেন, চাঞ্চল্যকর অভিযোগ করছেন যে অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশের কয়েক ঘন্টা আগে নাকি উনি জানতে পারতেন, উনি জানতেন না যে বাজেট কারা বানায়। দেখুন, এগুলো একটা হঠাৎ এই কথাগুলো বলার কোনো মানে আছে? সাধারণভাবে অর্থমন্ত্রীরা বাজেট পেশ করার সময় আরও অনেকের সাহায্য নেন, কারণ বাজেট পেশটা কিন্তু একটা অত্যন্ত বিশেষজ্ঞদের ব্যাপার। অর্থমন্ত্রী জানবেন, কিন্তু অর্থমন্ত্রী তার বসে বসে লিখবেন না। সেটা মানে ডক্টর অসীম দাশগুপ্ত বা অমিত মিত্র হলে তো একটা কথা হয়, বাট কিন্তু উনি আইনের লোক, তা তাকে তো একটু সাহায্য নিতে হবে। কিন্তু জানতেন না, জানি না, বই পাইনি, তা সেদিনকে বলেননি কেন? পড়লেন কেন? উনি তো বলতে পারতেন আমি এটা জানি না, আমি পড়বো না। উনি পড়লেন কেন? আপনি অর্থমন্ত্রী ছিলেন, আপনি বাজেট পেশ করলেন, আপনার ছবি ছাপা হলো, আপনি পড়লেন। আজ আপনি বলছেন আমি জানতাম না, এটা কেউ বিশ্বাস করবে? এই লজিকটা ছেদো লজিক হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চন্দ্রিমা ভট্টাচার্যদের মতো মানুষকে চিনতে কোথাও ভুল করেছিলেন? এত দপ্তর জারাতে দেওয়া, রাজ্য সভানেত্রী করা হলো। যেমন অনেক মানুষ সব কাউকে না কাউকে বিশ্বাস করে, আর মানুষ চেনার কিছু ভুল হয় সে তো সবাই দেখতে পাচ্ছে। তাহলে কি আর কেউ কাউকে বিশ্বাস করবে না? এটাও তো হয় না। বাট কোথাও না কোথাও কিছু মানুষ চেনার গন্ডগোল তো ছিল। আজকে আপনারা বৈঠক হচ্ছে কালীঘাটে, বারবার নতুন কমিটি তৈরি হচ্ছে, সেই কমিটি একজন করে বেরিয়ে যাচ্ছে, এরকম সমস্যার জায়গা না, এটা আর একটা জিনিস বোঝা যায় যে তৃণমূলে কোনো লোকের অভাব নেই, তৃণমূলে দায়িত্বশীল দক্ষ লোকের অভাব নেই। যদি কাউকে বসানো হচ্ছে তাকে আবার নানা রকম চাপ আসছে, তাকে কেউ ফোন করছে, তার নানা ছুতো তৈরি হচ্ছে, কিন্তু তারপরে আবার কেউ না কেউ সেই দায়িত্বটা নিয়ে নিচ্ছে। ফলে এইভাবে তৃণমূল কংগ্রেসকে একটা বাড়িতে তালা মেরে, একটা ভাড়া অফিসে তালা মেরে, বা কোনো একজন দুজন কয়েকজনকে নিয়ে গিয়ে, আপনি বলুন তো, এই যারা গেছে জাটনৃত শিবিরে যারা গেছে, আপনি বলুন তো, যে এত রকম ছবি দেখা যাচ্ছে, আপনারা এত ছবি দেখাচ্ছেন, কে লোকসভায় দেখা করছে, কে বিধানসভায় দেখা করছে, কে বিজেপি নেতার বাড়ি যাচ্ছে, কে হোটেলে গিয়ে দেখা করছে, নিজেদের কনস্টিটিউয়েন্সিতে, নিজেদের নির্বাচনী কেন্দ্রে এখনো তাদের দেখা যাচ্ছে না কেন কোনো কর্মসূচিতে? কেন দেখা যাচ্ছে না?
নিজেদের এলাকায় একটা পার্টি অফিসে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে আলোচনা করতে দেখেছেন? নিজেদের এলাকায় পার্টি অফিসে বসে সাধারণ মানুষের দরকারে কোনো সার্টিফিকেটে সই করছে দেখেছেন? শুধুমাত্র দলের পিঠে ছুরি মারা, পুতুল নাচের পুতুল হয়ে ঘুরছেন। এদের দু একজনকে বলে দিচ্ছে তোমার এই মামলা রয়েছে 80টা ইলিগাল কনস্ট্রাকশন, যাও আগে গিয়ে তালা মেরে এসো, নইলে অ্যারেস্ট, চলে গেল তালা মারতে, অমুক তমুক। তো এরকম এইভাবে চলছে। আমরা তো কাল পুলিশকে যা জানাবার আমরা জানিয়েছি, বাকিটা আমাদের নেতৃত্ব নিশ্চিতভাবে গোটা বিষয়টা পর্যবেক্ষণ বিশ্লেষণ করছেন। আজকে আপনারা কাল দলের চুক্তি, মালিক পক্ষের সঙ্গে দলের চুক্তি, ভাড়া দেয়া, যা যা আছে সেগুলো থানাতেই জমা দেওয়া আছে, কোনো তো কিছু নয়। কদিন আগে গিয়ে আমি আর চন্দ্রিমা দিয়েই তো গেছিলাম থানায়, যে আমরা ওখানে গিয়ে সেটা জমা দিয়ে এসেছি। আজকে দেখা গেল যে মেট্রোপলিটনের তৃণমূল ভবনে তালা খুলে ভেতরে মালিক পক্ষের লোকজন ঢুকলেন, কিভাবে দেখছেন গোটা বিষয়? চাবি মালিক পক্ষের কাছে পৌঁছে গেল। যেহেতু ওপরে দুটি ফ্লোর আছে বা ওনারা চান এরকম, ফলে তারা ঢুকেছেন কেন, তারা যে একটা সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে কিছু কাজ করছেন সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু মালিক পক্ষ যদি ঢোকেন তার উপর দাঁড়িয়ে দুম করে এখানে কোনো মন্তব্য নেই। মালিক পক্ষ আমি বললাম তো যে ওটা খতিয়ে না দেখে এমন কোনো দায়িত্ব কেন। কালকে আমরা ইচ্ছা করলে ওখানে অন্য ব্যবস্থাও নিতে পারতাম, কিন্তু আমরা কোনো দায়িত্বজ্ঞানহীন আচরণ করিনি, বিতর্ক হয় এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা আইনে আর একটা ভাড়া বাড়ি তৃণমূলে, সেটা ছেড়ে দেওয়ার তাও মুখে, তো সেইখানে দাঁড়িয়ে তো আমরা সেটা নিয়ে কি সিনক্রিয়েট করবো? একটা তালাওয়ালা একটা তালা দিয়ে দিলে তৃণমূলের ক্ষতি করা যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছে। সেটা আমি জানি না কার কথা কি খারাপ লেগেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কি কথা হয়েছে না কথা হয়েছে আমি তো জানি না। তো চন্দ্রিমা আমার দীর্ঘদিনের বন্ধু, আমাদের প্রফেশন থেকে আছে 1981 থেকে, তাই বিশেষ কমেন্ট আমি এই ব্যাপারে কিছু করবো না। তো একটাই জিনিস হচ্ছে যে সবাই তো একদিন বলতো যে তোমাকে আমরা দিদি বলে মানি, তুমি দুটো কথা বললেও আমরা কখনো কিছু মনে করি না, বা তুমি কিছু বললে আমরা কখনো কিছু মনে করি না। একদিন তো তাই বলতো সবাই, এটা সবাইকার জন্যই বলছি, সেটা যে বলবে তার সবাইকার জন্য বলছি। এখন যদি কেউ মনে করতে থাকে সেটা তো আমার কিছু করার নেই, বলার নেই। বলছি এত দপ্তর সামলেছেন কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওনার ছিল না। আমি এসব দেখুন ভেতরে ওদের ভেতরে ক্যাবিনেটে কি হয়েছে না হয়েছে এসব তো জানার, আর উনি বলতে পারেন, আমি তো জানি না এসব, আমি কি করে বলবো? আমি কি, আপনারা তো জানেন যে আমি ওয়েস্ট বেঙ্গল পলিটিক্সে বিশেষ কিছু মানে কখনোই দেখতে পাননি আগে, কখনো আমি ছেড়ে চলে গেলেন। কেউ ছেড়ে চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করা যাবে না। তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেস করে, তাদেরও দুর্বল করা যাবে না। আর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেসে করবে, সেটা 41%। এটাকে কেউ যদি অস্বীকার করে সে মিথ্যে কথা বলছে, এবং সেই মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুছে দিতে পারে। আর এইভাবে দখল হয়ে গেল পুরো, এটা এত বলতে পারি, আমি তো একটার পর একটা একটার পর একটা আপনি প্রশ্ন করছেন, আর তো কেউ না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।